Tagore is the curator who touched many lives, especially women, and portrayed their strengths, weaknesses, longing, rebellions, etc., through his ingenious creations permeating through the generations, time immemorial. He liberated his creations and his idea of femininity in various genres. Shyama, a courtesan, liberates herself from the shackles of passion, guilt, love, sin, and seeks forgiveness and retribution. As director Ritupana Ghosh puts it, Chitrangada, on the other hand, is the liberty of choice of sex. Tagore chose to liberate Chandalika from casteism, drawing inspiration from the Buddhist texts. Binodini broke all social taboos of being the marginalized, abandoned widow and chose to fall in love all over again, be vocal about it and stick to it at the same time. Malati from Shadharan Mein chose to be liberated in the bliss of education, rather than being the quintessential traditional bride suited to be confined within the four walls of the house. মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারি করিপন অকারণ মায়া বন বিহারিণী থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বাঁশরীর সুরেতে থাক থাক নিজ মনে ধূরেতে আমি শুধু বাঁশরীর সুরেতে পুরুষ করিব অর তনুমন অকারণ মায়া বন বিহারিণী মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারি করিপন অকারণ মায়া বন বিহারিণী চমকিবে ফাগুনের পবনে পশিবে আকাশে বাণী শ্রবণে চমকিবে ফাগুনের পবনে পশিবে আকাশে বাণী শ্রবণে চিত্ত আকুল হবে অনুক্ষণ অকারণ দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরহ ধরে ভাদিব দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরহ ধরে ভাদিব বাঁধন বিহীন সেই যে বাঁধন অকারণ মায়া বন বিহারিণী মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারি করিপন অকারণ মায়া বন বিহারিণী গহন স্বপন সঞ্চারিণী মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়া বন শরীর সুরেতে থাক থাক নিজ
আসিবে আকাশবাণী শ্রবণে চমকিবে ফাগুনের পবনে চিত্ত আকুল হবে অনুক্ষণ অকারণ দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরহ ডোরে বাঁধিব দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরহ ডোরে বাঁধিব বাঁধন বিহীন সেই যে বাঁধন অকারণ মায়া বন বিহারিণী আমারও পরানো যাহা চায় তুমি তাই গো আমারও পরানো যাহা চায় তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই কিছু নাই গো আমারও পরানো যাহা চায়
সূর্য তারা বিশ্বভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিশ্বয়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে বিশ্ব জগৎ মূলে ভূষণ বেষ্টিত চরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। নয়ন আমার রূপের পুরে সাধ মিটায় বেড়ায় ঘুরে। নয়ন আমার রূপের পুরে সাধ মিটায় বেড়ায় ঘুরে। শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। ধন্য হলো মানব জীবন। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। মোরা ভোরের বেলায় ফুল তুলেছি তুলেছি দোলায়। বাজে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হাওয়ায় মাঝি হলো ছাড়াছাড়ি গেয়ে কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। Bashanti he Bhuvan Mohini. Who else rendered the 6 seasons so melodious and bountiful? From triggering the fiery summer passion to the gentle soothing of the sweet downpours, to the cold chill of winters and the final culmination of the eternal longing of spring, Tagore is the man for all seasons. His romanticism pervades through the myriad emotions to churn out the bouquet of his timeless creations. The newer people of this modern age are more eager to amass than to realize. Thus wrote Rabindranath Tagore in The Cycle of Spring. His exquisite poem on Ashar, the first month of rains, strikes a responsive chord in every mind that knows the Bengali monsoon. There is virtually no space in the deep, dark blue of the Ashar skies. Take heed, all of you. Don't venture out of your homes.
আমার এই পথ চাওয়াতে আনন্দ, আমার এই পথ চাওয়াতে আনন্দ। খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষায় আসে বসন্ত, আমার এই পথ চাওয়াতে আনন্দ। কারা এই সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, কারা এই সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে। বসে রই আপন মনে, বাতাস বহে, বাতাস বহে সুমন্দ, আমার এই পথ চাওয়াতে আনন্দ। খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষায় আসে বসন্ত, আমার এই পথ চাওয়াতে আনন্দ। সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাব দেখা। সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাব দেখা। ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে, ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে। ততক্ষণ রহি রহি ভেসে আসে, ভেসে আসে সুগন্ধ, আমার এই পথ চাওয়াতে আনন্দ। খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষায় আসে বসন্ত, আমার এই পথ চাওয়াতে আনন্দ। This is my delight, thus to wait and watch at the wayside where shadow chases light and the rain comes in the wake of summer. Messengers with tidings from unknown skies greet me and speed along the road. My heart is glad within, and the breath of passing breeze is sweet. From dawn till dusk, I sit here before my door, and I know all of a sudden the happy moment will arrive when I shall see. In the meanwhile, I smile and I sing all alone. In the meanwhile, the air is filling with the perfume of promise. আজি ঝড়ের রাতে তোমার অভিশাপ, পরাণ সখা বন্ধু হে আমার। আকাশ কাঁদে হতাশ নাই যে ঘুম নয়নে মম, দুয়ার খুলি প্রিয়তম, চাই যে বারে বার পরাণ সখা বন্ধু হে আমার।
ধারে গভীর কোন অন্ধকারে হতেছে তুমি পার পরাণ সখা বন্ধু হে আমার দুয়ারে প্রস্তুত গাড়ি বেলা দ্বিপ্রহর হেমন্তের রৌদ্রক্রমে হতেছে প্রখর জনশূন্য পল্লী পথে ধুলি উড়ে যায় মধ্যাহ্ন বাতাসে স্নিগ্ধ অশ্বত্থের ছায় ক্লান্ত বৃদ্ধা ভিখারিণী জীর্ণ বস্ত্রপাতি ঘুমায়ে পড়েছে যেন রৌদ্রময়ী রাতে ঝাঁঝা করে চারিদিকে নিস্তব্ধ নিঝুম শুধু মোর ঘরে নাহি বিশ্রামের ঘুম হেমন্ত কোন বসন্তের এই বাণী পূর্ণ শশী ওই যে দিল আন বকুল ডালের আগায় জ্যোৎস্না যেন ফুলের স্বপন লাগায় কোন গোপন কানা কানি পূর্ণ শশী ওই যে দিল আনি আবেশ লাগে বনে রক্ত করবীর অকাল জাগরণে ডাকছে থাকি থাকি ঘুম হারা কোন নাম না জানা পাখি কার মধুর স্মরণ খানি পূর্ণ শশী ওই যে দিল আনি পূর্ণ শশী ওই যে দিল আনি আমার রাত পোহালো শারদ প্রাতে আমার রাত পোহালো কাছে এলো পূজার ছুটি রোদ্দুরে লেগেছে চাঁপা ফুলের রং হাওয়া উঠছে শিশিরে শিরশিরিয়ে শিউলির গন্ধ এসে লাগে যেন কার ঠান্ডা হাতের কোমল সেবা আকাশের কোণে কোণে সাদা মেঘের আলস্য দেখে মন লাগে না কাজে শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলে বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে আজ প্রভাতের হৃদয়ে ওঠে চঞ্চলে
শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি। মেরু রাতের ওই গগনের দিকগুলি রে হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে 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 এই মেরু রাতের ওই গগনের দিকগুলি রে ঘরে ঘরে ডাক পাঠালো দীপালিকায় জ্বালাও আলো জ্বালাও আলো আপন আলো সাজাও আলোয় ধরিত্রী রে এই মেরু রাতের ওই গগনে দীপগুলি রে হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে 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 এই মেরু রাতের ওই গগনে দীপগুলি রে।
আখি জলে যেন দেখিতে না পায়, তারা দেখেও দেখে না, তারা বোঝেও বোঝে না, তারা দেখেও দেখে না, তারা বোঝেও বোঝে না, তারা ফিরেও না চায় আজিকে বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায় আজিকে বসন্তে। এবারের পর্ব রবি ও বিপ্লব। রবীন্দ্রনাথ বিশ্বকে দেখিয়েছিলেন যে কলম তলোয়ারের চেয়েও শক্তিশালী। রবীন্দ্রনাথ সবসময় রক্তহীন পরিবর্তন চেয়েছিলেন, মানুষের সহজাত পরিবর্তনে বিশ্বাস করতেন। তার ফলে আমরা অনেকগুলো রবীন্দ্রনাথের নাটক বা উপন্যাস দেখি যে ধর্মীয় কারণে রক্তপাত হোক বা তথাকথিত রাষ্ট্রের বা সমাজের প্রয়োজনে রক্তপাত হোক, সেটা তার চিন্তা ও চর্চার মধ্যে কখনো আবদ্ধ ছিল না। রবীন্দ্রনাথ মানুষের মানসিক পরিবর্তন চাইতেন, মানে প্রত্যেকটা মানুষ যদি জাগ্রত হয় ও তার ভেতর দিয়ে যে পরিবর্তনটা আসবে, এটাই ব্যক্তির পরিবর্তন, সমাজের পরিবর্তন ও পরবর্তীকালে রাষ্ট্রেরও পরিবর্তন। তিনি তার নাইটহুড ত্যাগ করেছিলেন। জালিয়ানওয়ালা বাগ ঘটনার খবর পেয়ে তিনি কলকাতায় বিক্ষোভ প্রকাশ করেছিলেন এবং শেষ পর্যন্ত 30শে মে 1919 সালে ভাইসরয় লর্ড চেমসফোর্ডকে প্রত্যাখ্যানের চিঠি দিয়ে নাইটহুডকে তার বিক্ষোভ হিসেবে চিহ্নিত করেছিলেন। রবীন্দ্রনাথ দুটি দেশের জন্য জাতীয় সঙ্গীতও লিখেছিলেন। তার স্বদেশ পর্যায়ের গানগুলি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের বৈকল্পিকতা রচনা করেছে। বঙ্গভঙ্গকালে রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য বাংলার মাটি বাংলার জল গানটি লিখেছিলেন। রবীন্দ্রনাথের প্রচুর গান, কবিতা বিপ্লবীদের অনুপ্রেরণার উৎস ছিল, যেমন জীবন মৃত্যু পায়ের ভিত্তু চিত্ত ভাবনাহীন। এই সব লেখাগুলি রীতিমতো বিপ্লবীরা অনুসরণ করত। তার প্রমাণও পাওয়া যায় বিনয় বাদল দীনেশের ঘটনায় বা অন্যত্র। Namaskar, Shakti Mukherjee. I'm going to say a few words on Tagore's work and actions around British imperialism in India. The Sipai Mutiny had just happened in 1857, and in 1858 the British Parliament passed the Government of India Act, transferring all the powers from the East India Company on the Indian soil to the Crown in London. And Tagore was born in 1861 at this very important time in the history of India. As a thinker, poet, and a philosopher of universal humanism, Tagore distinctly stayed away from political expressions until the first partition of Bengal was announced by the British in 1905. Lord Curzon's first partition plan of Bengal was approved in London on the 20th of July 1905. And the decision was vehemently challenged by the people of Bengal on ground, who considered that the motherland has been split by the British to divide and rule. The educated Bengalis, who were known as the Bhadralok, the gentlemen, led the movement with the ideology. Tagore actively led the Swadeshi movement in Bengal during that time, advocating mass relinquishment of Western goods, particularly clothing. He further called the Hindu and the Muslim Bengalis of Kolkata, Dhaka and Sylhet to come out and tie Rakhi and continue celebrating unconditional brotherhood. The British, unable to withstand this ongoing mass unrest, had to retreat and take Bengal to unity again in 1911. A formidable achievement. Tagore is also the celebrated creator of two national anthems of India and Bangladesh.
The Bangladeshi anthem Amar Sonar Bangla was composed in 1905 and adopted in 1971 post-independence of the nation. The Indian anthem Jana Gana Mana was adopted by the Indian Constitution in 1950, of course. But prior to that, through the Free India Centre which Netaji Subhash Chandra Bose had established in Germany, Jana Gana Mana was played and sung for the first time from the Hotel Atlantic in Hamburg on 29th May 1942. It was played in its Hindi version, Shubh Sukh Chain, as the national anthem of the provincial government of Free India. Quite a history. Jana Gana Mana's original composed form was Bharata Bhagya Vidhata, that was first published in February 1905 in the issue of a Brahmic journal called the Tattvabodhini Putrika. The song was first publicly sung in India on the 27th of December 1911 in Calcutta, among other presentations while King George V was being received at the Calcutta session of the Indian National Congress. The British press reported this by saying the Bengali poet Rabindranath Tagore sang a song composed by him specially to welcome the emperor. The report of the annual session of the Indian National Congress on December 1911, however, stated the difference by saying, on the first day of the 28th annual session of the Congress, proceedings started after singing the Bande Mataram. On the second day, the work began after singing the patriotic song by Babu Rabindranath Tagore. Messages from well-wishers were then read, and a resolution was passed expressing loyalty to the King George V. Afterwards, the song composed for welcoming King George V and Queen Mary was sung. The matter was put to rest. However, friends of Tagore sought clarification and asked him to clarify. On November 10th, 1937, amongst many other letters and writings, Tagore wrote a letter to Pulin Bihari Sen saying, a certain high official in His Majesty's service, who was also my friend, had requested that I write a song of felicitation towards the Emperor. The request simply amazed me. It caused a great stir in my heart. In response to that great mental turmoil, I pronounced the victory in Jana Gana Mana of that Bhagya Vidhata of India, who has from age after age held steadfast the reins of India's chariot through rise and fall, through the straight path and the curved. That Lord of Destiny, that reader of the collective mind of India, that perennial guide could never be George V, George VI, or any George. Even my official friend understood this about the song. After all, even if his admiration for the crown was excessive, he was not lacking in common sense. There were many other interesting stories. Namaskar. আমায় বলো না গাহিতে বলো না একি শুধু হাসি খেলা প্রমোদের মেলা শুধু মিছে কথা ছলো না এই যে নয়নের জল হতাশের শ্বাস কলঙ্কের কথা দরিদ্রের আশ এই যে বুক ফাটা দুঃখে গুমরিছে বুকে গভীর মরম বেদনা এসেছি কি হেথা যশের কাঙালি কথা গেথে গেথে নিতে করুতালি মিছে কথা কয়ে মিছে যশ লয়ে মিছে কাজে নিশি যাপনা কে জাগিবে আজ
কে করিবে কাজ, কে ঘুচাতে চাহে জননীর লাজ, কাতরে কাঁদিবে মায়ের পায়ে দিবে সকল প্রাণের কামনা। একই শুধু হাসি খেলা, প্রমোদের মেলা, শুধু মিছে কথা ছলনা। আমায় বলো না গাহিতে, বলো না। Open thy mind, walk alone. যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। Open thy mind, walk alone. যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। রবীন্দ্রনাথ গভীর আবেগ নিয়ে বঙ্গভঙ্গ আন্দোলনে যোগ দেন, রচনা করেন বহু স্বদেশ বন্দনার গান ও কবিতা। আমার সোনার বাংলা ও আমার দেশের মাটি, বাংলার মাটি বাংলার জল, সার্থক জনম আমার, এইসব উল্লেখযোগ্য। এই আন্দোলনে হিন্দু মুসলমান যাতে একসাথে কাজ করতে পারে তার আহ্বান জানান, শুরু করেন রাখি বন্ধন উৎসব। তার স্বদেশ ভাবনা যেমন রাজনৈতিক চিন্তা তেমনি সমাজ ভাবনা নির্ভর। সে ভাবনায় যুক্ত হয়েছে পল্লী সমাজ ও আধুনিক সমাজ উন্নয়নের চেতনা। যখন ভারতের ইংরেজ শাসনে পাশ্চাত্য সভ্যতা ও সাংস্কৃতিক প্রভাব জাতিকে গ্রাস করে ফেলেছে, তখনই তাঁর লেখনী হয়ে উঠেছে প্রতিবাদী। নবজাগরণে প্রাথমিক পর্বের নেতারা এ বিষয়ে যথেষ্ট সচেতন ছিলেন না। তারা সমাজ সংস্কারে মনোনিবেশ করেছিলেন বেশি, কিন্তু তিনি ছিলেন মিলনে বিশ্বাসী ও প্রত্যাশী। রবীন্দ্র ভারতে সর্বধর্ম সমন্বয়ে এমনকি ইংরেজও আমন্ত্রিত। তাঁর লেখা স্বদেশী সমাজ প্রবন্ধে আমরা তার উল্লেখ দেখতে পাই। রবীন্দ্রনাথের স্বাদেশিকতা অথবা স্বদেশ প্রেম বলতে গেলে প্রাদেশিকতা ও সর্বভারতীয় স্তর যা অতিক্রম করে আন্তর্জাতিক স্তরে উন্নীত।
জাতিকে চেতনায় দীপ্ত করে বারবার তার লেখনীতে এসেছে জাগরণের ভাষা, এক অখণ্ড দেশত্ববোধ, যা আমরা তার ভারততীর্থ কবিতায় দেখতে পাই। ভারতীয় সংস্কৃতি যে বহু বিচিত্র হয়েও একটি একই সূত্রে গাঁথা, সেটা সর্বপ্রথম রবীন্দ্রনাথই আমাদের দেখান। তার এক বিখ্যাত রচনা গোরা, সেই উপন্যাসে মুখ্য চরিত্র গোরা দেশ, ধর্ম, জাতি সব কিছুকে অতিক্রম করে অনুভব যে মাত্রায় উন্নত, সেখানেই সে যেন বিশ্ব মানবেরই এক প্রতিনিধি। আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হিজলি কারাগারে বিপ্লবী বন্দীদের হত্যা। তিনি তখন বয়সের ভারে জীর্ণ, অসুস্থ। সেই সময় তার লেখা কবিতা প্রশ্ন কলকাতার টাউন হলে তারই প্রতিবাদী কণ্ঠে বলে উঠেছিল, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? খর বায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে ওগনে নাও খানি বাইও। খর বায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে ওগনে নাও খানি বাইও। তুমি কষে ধরো হাল, আমি তোলে বাঁধি পাল, হাই মারো মারো টান, হাইও হাইও হাইও। খর বায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে ওগনে নাও খানি বাইও। শৃঙ্খলে বারবার ঝনঝন ঝনকার, নয় তো তরুণীর ক্রন্দন সংকার, বন্ধন দুর্বার সহ্য না হয় আর, টলমল করে আজ তাইও। হাই মারো মারো টান, হাইও হাইও হাইও। খর বায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে ওগনে নাও খানি বাইও। গনি গনি দিন ক্ষণ চঞ্চল করে মন, বলো না যাই কি নাই যাই রে। সংশয় পারাবার অন্তরে হবে পার, উদ্বেগে তাকায়ও না বাইরে। গনি গনি দিন ক্ষণ চঞ্চল করে মন, বলো না যাই কি নাই যাই রে। সংশয় পারাবার অন্তরে হবে পার, উদ্বেগে তাকায়ও না বাইরে। যদি মাতে মহাকাল উদ্দাম জটা জাল, ঝরে হয় লুণ্ঠিত ঢেউ ওঠে উত্তাল, হয়ো না কুণ্ঠিত তালে তার দিও তাল, জয় 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 গান গাইও। হাই মারো মারো টান, হাইও হাইও হাইও। খর বায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে ওগনে নাও খানি বাইও। খর বায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে ওগনে নাও খানি বাইও। Rabindranath Tagore is often appreciated through the lens of romanticism and mysticism. Yes, he is looked at as a romantic and a mystic poet, but strangely or interestingly, he had very astute political observation also. He had written many essays, many a prose, especially in the first 2 decades of the 20th century, which portrays his quest for political understanding of the world, which was slowly and steadily being torn apart by narrow passion and emotion, especially of nationalism. In 1917 was published his anthology on nationalism. It was brilliant and prophetic in nature because very soon in the coming decades the world got torn apart by 2 world wars, direct result of extreme nationalism. In that anthology was included a poem which he actually wrote in 1899.
but it touched upon the evil of nationalism, poetically, philosophically. It's called The Last Sunset of the Century, Tagore's poem, 1899. The last sun of the century sets amidst the blood-red clouds of the west and the whirlwind of hatred. The naked passion of self-love of nations in its drunken delirium of greed is dancing to the clash of steel and the howling verses of vengeance. The hungry self of the nation shall burst in a violence of fury from its own shameless feeding. For it has made the world its food, and licking it, crunching it, and swallowing it in big morsels, it swells and swells, till in the midst of its unholy feast descends the sudden heaven, piercing its heart of grossness. The crimson glow of light on the horizon is not the light of thy dawn of peace, my motherland. The crimson glow of light on the horizon is not the light of thy dawn of peace, my motherland. It is the glimmer of the funeral pyre burning to ashes the vast flesh, the self-love of the nation, dead under its own excess. The morning waits behind the patient dark of the east, meek and silent. Keep watch, India. Bring your offerings of worship for that sacred sunrise. Let the first hymn of its welcome sound in your voice and sing, Come, peace, thou daughter of God's own great suffering. Come with thy treasure of contentment, the sword of fortitude, and the meekness crowning thy forehead. Be not ashamed, my brothers, to stand before the proud and the powerful with your white robe of simpleness. Let your crown be of humility, your freedom, the freedom of the soul. Build God's throne daily upon the ample bareness of your poverty, and know that what is huge is not great, and pride is not everlasting. Tagore's experience with drama began when he was merely 16 with his brother Jyotindranath. He wrote his first original dramatic piece when he was 20, Balmiki Pratibha, which was shown at the Tagore Mansion. Tagore stated that his work sought to articulate the play of feeling and not of action. In 1890, he wrote Bisharcho, an adaptation of his novella Rajashri, which has been regarded as one of the finest dramas in Bengali language. In the original Bengali language, such works include intricate subplots and extended monologues. Later, Tagore's dramas used more philosophical and allegorical themes. The play Dagghar, Post Office, describes the child Amol defying his stuffy and puerile confines by ultimately falling asleep, hinting his physical death. A story with borderless appeal. Gleaming rave reviews in Europe, Dagghar dealt with death as, in Tagore's words, spiritual freedom from the world of hoarded wealth and certified creeds. Another is Tagore's Chandalika, Untouchable Girl, which was modelled on an ancient Buddhist legend describing how Ananda, the Gautam Buddha's disciple, asks a tribal girl for water. In Raktakorabi, known as the Red Oleander, is an allegorical struggle against a kleptocrat king who rules over the residents of Yakshapuri. প্রাণ মন
যত দূরে আমি ধাই। আইনস্টাইনের মৃত্যুর পর তার মস্তিষ্ক আনুমানিক 7 বছরের জন্য সংরক্ষণ করা হয়। আমার ধারণা আবেগপ্রবণ ভারতীয়ের 22শে শ্রাবণ কবির মৃতদেহের দাড়ি ধরে টানাটানি না করে তার মস্তিষ্কের কথাটা একবার ভেবে দেখা উচিত ছিল। নোবেল তো চোরেও চুরি করতে পারে, আর মগজ চুরিকে কি শুধুই ব্রেন্ডরেনের তকমা দিয়ে বিশ্ববঙ্গ সম্মেলনে জুঁই ফুল, সাদা পোশাক সহযোগে শোকেস করা হবে? বিজ্ঞান বলে মস্তিষ্কের বাম হেমিস্ফিয়ার যুক্তি, বিজ্ঞান, গাণিতিক চিন্তাকে নিয়ন্ত্রণ করে এবং ডান হেমিস্ফিয়ার নিয়ন্ত্রণ করে সৃষ্টি এবং সৃজনশীলতাকে। কিন্তু এক কিশোর কবির ব্রজবুলি ভাষার পদাবলী যে ভবিষ্যতের বিশ্বকবির অঙ্কুরোদ্গম ঘটায় তা বোধ করি ওই বাম ও ডান হেমিস্ফিয়ারের সংমিশ্রণে। মস্তিষ্কের সেই অসীম অজানা গহ্বরেই কি লুকিয়েছিল পরম সত্য? নিন্দুকেরা বলে কোনো আদর্শের ছবি থাকা উচিত নয়, তা ওই আদর্শকে ওই ফ্রেমের মধ্যেই আটকে রাখে। কিন্তু কবিকে জানলার বাইরে থেকেই দেখা উচিত নয় কি? রবীন্দ্রনাথ শুয়ে আছেন, চোখের কোলটা জলে ভেজা। বারংবার বলছেন, কবিরাজ তো বলছেন ভালো হয়ে যাব, তাহলে আর কাটা ছিঁড়াটা নাই বা হলো। জনৈক বললেন, গাড়িটা আনার ব্যবস্থা করি। কবি বললেন, হ্যাঁ, মারার ব্যবস্থা করো। বিধান রায় তাকে সার্জারি করতে বারবার জোর করছিলেন, বলছিলেন, সাবধানের কোনো মার নেই গুরুদেব। কবি বললেন, মারেরও কোনো সাবধান নেই। সার্জারি টেবিলে শুয়ে আছেন রবীন্দ্রনাথ। লোকাল অ্যানাস্থেশিয়া হয়েছে। বেশ কিছু ডাক্তার, ছুরি, কাঁচি, কিন্তু এ কি? সুধা ডাকছে না? অমল? রাজকবিরাজ বললেন, ও ঘুমিয়ে পড়েছে। আমি যে ওর জন্য ফুল এনেছি, ওর হাতে দিতে পারবো না? আচ্ছা, দাও তোমার ফুল। ও কখন জাগবে? এখনই, যখন রাজা এসে ওকে ডাকবেন। তখন তোমরা একটা কথা কানে কানে বলে দেবে। কি বলবো? বলো যে সুধা তোমাকে ভোলেনি। সুধা অমলকে ভোলেনি, কিন্তু শোকস্তব্ধ জনতা বোধহয় সেদিন ভুলে গিয়েছিল মৃতদেহের দাড়ি সংরক্ষণে পূর্ব উল্লিখিত ফ্রেমটিই শুধু পড়ে থাকে। বাইশে শ্রাবণ। প্রাচ্যের ঋষি ভাসতে ভাসতে চলে গেলেন মহাপ্রস্থানের দিকে। সমর্পণ করলেন নিজেকে হুতাসনে। মরণকে যে লোক শ্যামের মতো কাছে টেনেছিলেন, তিনি তার লেখনীতে বলছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। কিন্তু এই ভুবন কি? কি এই বিশ্ব? এক শক্তিশালী ক্যামেরা দিয়ে যদি আমরা জুম আউট করতে থাকি, তবে তা আমি থেকে, আমরা থেকে, আমার রাজ্য, দেশ, মহাদেশ পেরিয়ে একটা গোটা বিশ্বকে দেখাবে
যা আসলে 9টি গ্রহের ইঁদুর দৌড়ে সূর্যকে ইমপ্রেস করার লড়াইয়ে তৃতীয় স্থানই অধিকার করে সবসময়। এই স্থান অধিকারের লড়াই কি তাহলে প্রকৃতির রীতি, যোগ্যতমের উদ্বর্তন? কিন্তু যদি সৃষ্টি তত্ত্বই ছাড়খাড় করে দেয় সমস্ত পূর্বসৃষ্ট ধ্যান ধারণার ভিত্তিকে, আলোর গতিবেগ যদি সময়ের নির্ণায়ক হয়, তাহলে কোন কৃষ্ণ গহ্বরের আকর্ষণকে তুচ্ছ করে বেরিয়ে এসেছিল সেদিনের রবিরশ্মি? প্রশ্ন করেছিল, এই মহাজগৎ কি? তব শক্তি সত্য না মায়া? আদি পরম জল কেমন করে সৃষ্টি হলো এই মহাবিশ্ব? জ্যোতি তোমারি হে। এই বিশাল সৃষ্টির উৎস কি এক না বহু? গগনে গগনে। এই পথেই গড়ে উঠেছে উপনিষদের দর্শন, যে দর্শন বলছে সারা বিশ্ব পরিব্যাপ্ত এক আদি সত্তায়। এই আদি সত্তাই ব্রহ্ম। উপনিষদের এই অদ্বিতীয় ব্রহ্ম, যা সব কিছুর মধ্যে থেকেই বিশ্বকে নিয়ন্ত্রিত করছে, সেই বিশ্বের, সেই ভুবনের মাঝেই বাঁচতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ, জীবনে মরণে মরণোত্তর হয়ে। সেই সৃষ্টিকর্তাকেই সমাজ টেনে আনে কাঠগোড়ায়। প্রাচীন দেবতার নূতন বিপদ শীর্ষক প্রবন্ধের এক জায়গায় রবীন্দ্রনাথ লিখছেন, পিতামহ ব্রহ্মা কহিলেন, আমার কথা স্বতন্ত্র, আমি তো এই বিশ্ব সৃষ্টি এবং বেদ রচনা সমাপ্ত করিয়া সমস্ত কাজকর্ম ছাড়িয়া দিয়া পেনশন লইয়াছি। এমনকি আমার কাছে আর কোনো প্রত্যাশা নাই বলিয়া সকলে আমার পূজা পর্যন্ত বন্ধ করিয়াছে, এবং আমার প্রথম বয়সের বিশ্ব এবং বেদ নামক দুটো রচনা লইয়া লোকে নির্ভয়ে স্ব ভাষায় অনুবাদ এবং সমালোচনা করিতে আরম্ভ করিয়াছে। কেহ বলে, রচনা মন্দ হয় নাই, কিন্তু আরো ঢের ভালো হইতে পারিত। কেহ বলে, আমাদের হাতে যদি প্রুফ সংশোধনের ভার থাকিত, তাহা হইলে ছত্রে ছত্রে এত মুদ্রাকর প্রমাদ থাকিত না। আমি চুপ করিয়া থাকি, মনে মনে তাহাদের সম্বোধন করিয়া বলি, বাবা, ওই আমার প্রথম রচনা। তোমরা অবশ্য আমার চেয়ে ঢের পাকা হইয়াছ, কিন্তু তখন যে বিশ্ববিদ্যালয় ছিল না, একেবারে সমস্তই মন হইতে গড়িতে হইয়াছিল। তৎপূর্বে তোমরা যদি একটু মনোযোগ করিয়া জন্মগ্রহণ করিতে, তাহা হইলে সমালোচনা শুনিয়া অনেক জ্ঞান লাভ করিতাম, একটা মস্ত স্ট্যান্ডার্ড পাওয়া যাইত। দুর্ভাগ্যক্রমে তোমরা বড়ই বিলম্বে জন্মিয়াছ। যা হোক, যখন দ্বিতীয় সংস্করণ আরম্ভ হইবে, তখন তোমাদের কথা স্মরণ রাখিব। এখানে রাজাকে, কাকে লেখেন তিনি চিঠি? সমগ্র জগৎ যে ঈশ্বরের করায়ত্ত, তিনিই কি শ্রেষ্ঠ সম্রাট? নাকি দারিদ্র্যের ঐশ্বর্যই মহৎ হয়ে ওঠে বারবার? নাকি মৃত্যু এসে সমস্ত দম্ভকে ভেঙে দিয়ে শ্রেষ্ঠত্বের সিংহাসন অধিকার করে নেয়? মৃত্যুই যদি একমাত্র বাস্তব হয়, তবে সেই মৃত্যু পরোয়ানাকে অনেক স্তর ভেদ করে বাস্তবে পৌঁছাতে হয়। তার দেশ মানচিত্রের ভৌগোলিক জাতীয়তাবাদী অসারতাকে ভেঙে পৌঁছে যায় আন্তর্জাতিক ডাক হরকরার হাতে। সেই চিঠি পেরিয়ে যায় জাত, ধর্ম, কাল, ইতিহাসের সমস্ত গণ্ডিকে। দেশপ্রেমের ইস্তেহার রূপান্তরিত হয় মানব প্রেমে। আর চিঠি, সেই অন্তিম বাস্তবের রাজার চিঠি, শেখায় উত্তরণের পর্যায়গুলিকে। বলে, জীবনে করাটা নয়,
হওয়াটাই আসল। স্ত্রীর পত্রের মৃণালকে মনে আছে? নীলাচল ধামে তার স্বামীকে লেখা চিঠির সারমর্ম বোধ করি আজকের কর্পোরেট দুনিয়ার মৃণালের ইমেল ড্রাফট বক্সে সেভ করা থাকে, সেন্ড করা হয় না। নারীবাদী থেকে মানবতাবাদী হয়ে ওঠার রাস্তাটাও কিন্তু সুগম নয়। শ্রীচরণ কমলেষু। আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে। আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি। চিরদিন কাছেই পড়ে আছি। মুখের কথা অনেক শুনেছ, আমিও শুনেছি। চিঠি লেখবার মতো ফাঁকটুকু পাওয়া যায়নি। আজ আমি এসেছি তীর্থ করতে, শ্রীক্ষেত্রে। তুমি আছো তোমার আপিসের কাজে। শামুকের সঙ্গে খোলসের যে সম্বন্ধ, কলকাতার সঙ্গে তোমার তাই। সে তোমার দেহ মনের সঙ্গে এঁটে গিয়েছে, তাই তুমি আপিসে ছুটির দরখাস্ত করলে না। বিধাতার তাই অভিপ্রায় ছিল, তিনি আমার ছুটির দরখাস্ত মঞ্জুর করেছেন। আমাদের শেষ পর্ব, রবি ও শেষ অধ্যায়। রবীন্দ্রনাথের জীবনের শেষ দশকটি তাঁর সৃষ্টিকলার ইতিহাসে এক অতি আশ্চর্যের পর্যায়। এই পর্বে তাঁর সাকলে 50টি বই প্রকাশিত হয়। সাহিত্যের নানা ধারায় নবনব সৃষ্টি পরীক্ষায় মেতে উঠেছিলেন সপ্ততিপর রবীন্দ্রনাথ। বাংলা নাট্য সাহিত্যের এক যুগান্তর তাঁর এই সময়কার নৃত্যনাট্যগুলি চিত্রাঙ্গদা, শ্যামা ও চণ্ডালিকা। জীবনের শেষ দশকে তিনি রচনা করেছিলেন 3টি ভিন্ন ধর্মীয় উপন্যাসও, 2 বোন, মালঞ্চ ও 4 অধ্যায়। 1937 সালে প্রকাশিত হয় তাঁর বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ সংকলন বিশ্বপরিচয়। বিজ্ঞান চর্চা ও কুসংস্কারের বিরোধিতা জীবনের এই পর্যায়ে তাঁর চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছিল। আর পাশাপাশি বাংলার আর্থিক দুরবস্থা, ভারতের রাজনৈতিক সমস্যাও এই সময়ে রবীন্দ্রনাথকে বিশেষ চিন্তিত করে রেখেছিল। তিনি তার অসুস্থ স্বাস্থ্যের পরেও জওহরলাল নেহেরু এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে রাজনৈতিক আলোচনা চালিয়ে যান। জীবনের শেষ 4টি বছর রবীন্দ্রনাথের কেটেছিল ধারাবাহিক অসুস্থতার মধ্য দিয়ে। মানসিক ও শারীরিক লড়াই সত্ত্বেও তিনি তার বিশ্বাসের সাথে দাঁড়াতে সক্ষম হন এবং ভারতের স্বাধীনতার দাবিতে কয়েকটি বড় প্রতিবাদে সক্রিয় ভূমিকা পালন করেন। তার রচনাগুলি গল্পস্বল্প এবং 3 সঙ্গী তার শেষ দিনগুলির এই সুনির্দিষ্ট চিন্তার প্রতিফলন ঘটায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সবলা মহুয়া কাব্যগ্রন্থের অন্তর্গত এই কবিতাটি 23শে অগস্ট 1928 সালে লেখা হয়েছিল
তখন কবির বয়স 67 বছর। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার? হে বিধাতা, নত করে মাথা পথপ্রান্তে কেন রব জাগি? ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবাগত দিনে শুধু শূন্যে চেয়ে রব? কেন নিজে নাহি লব চিনে সার্থকের পথ? কেন না ছুটাপথে যে সন্ধানের রথ দুর্ধর্ষ অশ্বেরে বাঁধি দৃঢ় বলগা পাশে? দুর্জয় আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন কেন নাহি করি আহরণ প্রাণ করিপন? যাব না বাসর কক্ষে বধূ বেশে বাজায়ে কিঙ্কিনি, আমারে প্রেমের বীর্যে করো অসংকিনী। বীর হস্তে বর মাল্য লব একদিন, সে লগ্ন কি একান্তে বিলীন ক্ষীণ দীপ্তি গোধূলিতে? কভু তারে দিব না ভুলিতে মোর তৃপ্ত কঠিনতা। বিনম্র দীনতা সম্মানের যোগ্য নহে তার, ফেলে দেব আচ্ছাদন দুর্বল লজ্জার। দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তীরে, তরঙ্গ গর্জনোচ্ছ্বাসে মিলনের বিজয়ধ্বনিরে দিগন্তের বক্ষে নিক্ষেপিবে। মাথার গুণ্ঠন খুলি কবতারে, মর্তে বা তৃতীবে একমাত্র তুমি আমার। সমুদ্র পাখির পক্ষে সেইখানে উঠিবে হুঙ্কার, পশ্চিম পবন হানি সপ্তর্ষি আলোকে যবে যাবে তারা পন্থা অনুমানী। হে বিধাতা, আমারে রেখো না বাক্যহীনা, রক্তে মোর জাগে রুদ্র বীণা। উত্তরিয়া জীবনের সর্বোন্নত মুহূর্তের পরে জীবনের সর্বোত্তম বাণী যেন ঝরে কণ্ঠ হতে নির্বারিত স্রোতে। যাহা মোর অনির্বচনীয় তারে যেন চিত্ত মাঝে পায় মোর প্রিয়। সময় ফুরায় যদি তবে তার পরে, শান্ত হোক সে নির্ঝর নৈঃশব্দের নিস্তব্ধ সাগরে। আমার যাবার বেলায় পিছু ডাকে ভোরের আলো মেঘের ফাঁকে ফাঁকে পিছু ডাকে পিছু ডাকে আমার যা
শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা। এ আধার যে পূর্ণ তোমায় সেই কথা বলি, হৃদয়ে আমার চাই যে দিতে, কেবল নিতে নয়। বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়, হাত খানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে, ধরবো তারে ভরবো তারে, রাখবো তারে সাথে। একলা পথের চলায় আমার করবো রমণীয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে। আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে, আধারের গায়ে গায়ে পরশ তব, সারারা ফোটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরশ তব, সারারা ফোটাক
হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে। আগুনে পরশমণি ছোঁয়া প্রাণে।